তাকে এমসে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। সেদিন আমরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে কর্মী বৈঠক বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের। মূলত নির্বাচনে কর্মীদের উদ্বুদ্ধ করতে এবং নির্বাচনী প্রচারের রণকৌশল নিয়েই এদিনের কর্মী বৈঠক হয়। নির্বাচনের দিন যতই এগোচ্ছে নির্বাচনী প্রচারে তৃণমূল ও বিজেপি দুই দলের কাছেই বালুরঘাটের বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ এই দুটি ইস্যু জোরদার হয়ে উঠেছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিশ্ববিদ্যালয় ৮ বছর আগে স্থাপিত হলেও এখনো নিজস্ব ভবন নির্মাণ হয়নি। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার কোনো মেডিকেল কলেজ না থাকায় ডিলার বাসিন্দাদের জোরালো দাবি রয়েছে মেডিকেল কলেজের। গতকাল বালুরঘাটের শিক্ষামন্ত্রী ব্রাত বসু আসায় এদিনের বিজেপির গঙ্গারামপুর ব্লকের কর্মী বৈঠকে স্বাভাবিকভাবেই এই দুটি ইস্যুতে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত বালুরঘাট কেন্দ্রে দুটো ইস্যু উঠে আসছে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে মেডিকেল কলেজ। দেখুন, এই দুটো ইস্যুতেই তৃণমূল কংগ্রেস 10 গোল খাবে এবং সবথেকে অপদার্থতা আমি বলবো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। 8 বছর আগে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নিজস্ব বিল্ডিং নেই। আরে বিল্ডিং ছেড়ে দিন, একটা ইট গাঁথা হয়নি। দ্বিতীয়, বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়কে ক্লাস করার জন্য ঘর দেয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখন বেসরকারি বিএড কলেজের কাছে গেছেন যে আমি ভিক্ষা করছেন যে আমাকে রুম দিন, আমি ক্লাস করাবো। আমাদের জেলার ছাত্রছাত্রীদের সাথে এই বৈমাত্র্যশীলভ আচরণ মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রীকে এবং অপদার্থ শিক্ষামন্ত্রীকে আমি বলবো এই জেলার মানুষ যেখানেই দেখতে পাবেন আপনার ব্রাত্য বসুর কলার চিপে ধরুন, ব্রাত্য বসুকে জিজ্ঞেস করুন যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং নেই কেন। এই অপদার্থ শিক্ষামন্ত্রী এতদিনেও কেন বিশ্ববিদ্যালয় করতে পারেননি? যেখানে পাবেন সেখানে প্রশ্ন করুন। আগামীকাল তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এখানে সভা করে বলেছেন যে সমস্ত এলাকাতে তৃণমূলটা গ্রাম পঞ্চায়েতে বা যেখানে রয়েছে সেখানে যদি লিড না হয় ওদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে বা অন্যান্য পদ থেকে তাদের সরিয়ে দেওয়া হবে। দেখুন, এখন ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস চলছে। ভয় দেখানোর বাইরে ওদের হাতে কিছু নেই। কাউকে সিএর ভয় দেখাচ্ছে, কাউকে লক্ষ্মীর ভাণ্ডারের ভয় দেখাচ্ছে। আমরা মানুষকে আশ্বস্ত করছি কারো কিচ্ছু হবে না। এবং বিপ্লব মিত্র কালকে যেটা বলেছেন, বিপ্লবদা যেটা বলেছে সেটা ভাওতা। তার কারণ 2.5 বছরের আগে প্রধান চেঞ্জ করা যায় না, কোনো কিছুই চেঞ্জ করা যায় না, পঞ্চায়েত আইনে আছে। বিপ্লব মিত্র চাইলেই তো হবে না, আমি চাইলেও হবে না। আইন যেটা বলছে সেটা। নিজের দলের কর্মীদেরকেই ভয় দেখাচ্ছেন, কি বলবেন? ওটাই তো এখন বাকি আছে, আর কেউ মেনে নিচ্ছে না তো। এই যে একটা পরিবার, গঙ্গারামপুরের একটা পরিবারই সব খাবে, সব করবে, আর বাদবাকি সবাই প্রজা হয়ে থাকবে, ওনারা রাজা, বাদবাকি জেলার সব তৃণমূল নেতারাও প্রজা। তো তৃণমূল নেতারাই তো বলছে, আপনার ভাষায় বলছেন মাংস খাবে ওরা, ঝোল থাকবে। একদম তাই। এরপর তো ঝোলও পাবে না। এরা এমন পরিস্থিতি করেছে, ঝোলও পাবে না, এরপরে ঝোলের গন্ধ শুকতে দেবে। এখানে একটা সন্দেশ পাওয়া গেছে, খালি সন্দেশ করছে, একটাও খুন হয়নি। আমরা অভিযুক্তকে ধরেছি। ওরা মণিপুর হাতছাপ দেখছে না, হ্যাঁ, ওরা শুধু এইসব দেখতেই ভালোবাসে। বসে বসে শুধু দেখবেন না, একদম সব শেষ হয়ে যাবে। সন্দেশখালী নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রী। দেখুন, সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী বলছে খুন হয়নি। লজ্জা লাগে না মাননীয় মুখ্যমন্ত্রী? তিনজন বিজেপি কার্যকর্তাকে, তাদের মধ্যে 2 জনের লাশ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। লাশ কোথায় আছে? তিনজনকে শেখ শাহজাহান খুন করিয়েছে। মহিলাদের ইজ্জত আবরু নিয়ে খেলা হয়েছে, আর মুখ্যমন্ত্রী তারপরেও সন্দেশখালীর কথা এইভাবে নির্লজ্জের মতো বলছেন, লজ্জা লাগছে। মণিপুরে কি হয়েছে? 2টো জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গা। সেখানে কার কি করার আছে? পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে সবাই লেগে আছে, কেউ ছাড়েনি। সবাই চেষ্টা করছে যাতে পরিস্থিতি শান্তিপূর্ণ হোক, কিন্তু 2টি জনগোষ্ঠীর লড়াই। এখানে তা না, একজন ব্যক্তি, তৃণমূল কংগ্রেস দল সব মহিলাদের ইজ্জত লুট করেছে। দাদা, ভুয়ো আধার কার্ড কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রের ঠিকানা ব্যবহার করা হয়েছে। 10টির বেশি মোবাইল নাম্বার, কত ভুয়ো পরিচয়পত্র জঙ্গিদের সাথে, সঙ্গে ছিল অন্য কেউ। উত্তর খুঁজছে এনআইএ। দেখুন, বিরাট বড় একটা চক্র আছে বলে মনে হচ্ছে, এবং আমি বলবো এনআইএকে যে এর গভীর থেকে গভীরতম তদন্ত হওয়া উচিত। এমনকি এই যে কোথা থেকে ভুয়ো আধার কার্ডেরা পাচ্ছে তারও একটা তদন্ত হওয়া উচিত বলে আমার মনে হয়, কারণ এটা দেশের সুরক্ষার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত একটি বিষয়, এবং এই বিষয়ে কোনো রাজনীতি হওয়া উচিত। বিস্ফোরণের পর ট্রেনে চড়ে ব্যাঙ্গালুর থেকে চেন্নাই, সেখান থেকে হাওড়া, কলকাতা, বাসে চেপে দীঘা, 28 দিন ধরে ভুয়ো
কার্ড নিয়ে ঘুরছে, ড্রাইভিং লাইসেন্স নিয়ে ঘুরছে, পুলিশ কিছুই জানে না। পুলিশ জানবে না তো, পুলিশকে তো এই কাজ দেওয়া নেই। পশ্চিমবঙ্গ পুলিশের এখন একটাই কাজ, সেটা হচ্ছে বিজেপির নেতাদের বিরুদ্ধে কোথায় কি কেস দেওয়া যাবে আর খবর নেওয়া, বিজেপির নেতারা কোথায় কি করছে। তাহলে বাংলা কি সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল হয়ে উঠলো? একদম। সবাই এই যে দেখুন না, এই যে দুটো লোক ওখানে বিস্ফোরণ করে কেন পশ্চিমবঙ্গে ফিরে এলো? জানে যে পশ্চিমবঙ্গে পুলিশ শেল্টার দেবে। যখন এনআইএর কাছ থেকে উপর থেকে ধাতানি খেয়েছে তখন বাধ্য হয়েছে এনআইএকে সাহায্য করতে। ভূতিনগরে এনআইএর হামলার 8 দিন পরেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। না না, পুলিশকে জাতীয় কমিশন চিঠি করেছে। যখন এনআইএ হামলায় তো গ্রেপ্তার হবে না, কারণ তৃণমূল নেতারা হামলা করেছে। তৃণমূল নেতারা ধর্ষণ করুক, হামলা করুক, দেশকে বিভাজিত করুক, দেশে ক্ষতি করুক, পুলিশের দম নেই অ্যারেস্ট করবে। উল্টে পুলিশকে ওরা গরম দেখায়, তোমাকে ট্রান্সফার করে দেবো। ওই থানার আইসির দম আছে নাকি? আইসি তৃণমূল নেতাকে জিজ্ঞেস করে দেবে, বাথরুমে যায়, তারপর বেরোয়। সুকান্তদা, 2019 সালের নির্বাচনে গৌরবঙ্গে ভালো ফল করতে পারেনি তৃণমূল। এবার শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী 7 দিন মালদায় থেকে মনিটরিং করবেন এবং সভা করবেন, কি বলবেন? ফলাফল কেমন হবে? কিচ্ছু হবে না, মনিটরিং করুন, যা ট্যারিং করার করুন। যেভাবে উত্তরবঙ্গ সহ গৌরবঙ্গের এলাকাকে যেভাবে বঞ্চিত করেছেন দিনের পর দিন, এমসটা চুরি করে নিয়ে চলে গেছে, মানুষ ভোট দেবে না। কালকে এই সভা থেকে বিপ্লব মিত্র বলেছেন যে যদি তৃণমূল হারে বিজেপি খুব দ্রুত এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দেবে। রাষ্ট্রপতি শাসন রুখতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে, কি বলবেন? রাষ্ট্রপতি শাসন, বিজেপির কোনো রেকর্ড নেই যে বিজেপি রাষ্ট্রপতি শাসন করে সরকারকে ফেলে করেছে, একটাও রেকর্ড নেই। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক নিয়মেই সব কিছু হবে। তবে এটা ঠিক, তৃণমূল কংগ্রেস সরকার থাকবে। একটা কথা বলি, রেশন দুর্নীতি মামলায় আরও 50 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক ও বোলপুরের বাড়ি থেকে বাজেয়াপ্ত। বাকিপুরের কলকাতা ও বেঙ্গালুরু 2টি হোটেল বাজেয়াপ্ত। বিদেশে পাচার হওয়া টাকাও কি এবার ফেরার পালা? দেখুন, বিদেশের টাকা ফিরবে কি না সে তো সময় বলবে, কিন্তু এটুকু বলতে পারি যে অতি লোভে তাঁতি নষ্ট। বাপের টাকা পিঁপড়েই খায়। বাকিবুর সারা জীবন কষ্ট করে যা করেছিল, বাকিবুর সিরাজউদ্দৌলা হয়ে গেছিল, সেখান থেকে কিন্তু এখন ফকিরউদ্দৌলা হয়ে গেল। যেটা হচ্ছে কালকে